বন্ধুরে, পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের অতি নিকটে। রমজানকে ইজ্জত দিতে হবে। রমজানুল মুবারক এমন এক মাস, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজানে যদি কেউ একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ তাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দেয়। কেউ যদি মাহে রমজানুল মুবারকের মধ্যে একটা ফরজ ইবাদত করেন, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 70টা ফরজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই মাস পাইলাম, আপনি কোরআন তেলাওয়াত করবেন। আমার ভাইরা, রমজানুল মুবারক ছাড়া যদি কেউ কোরআন তেলাওয়াত করে, রমজানুল মুবারক ছাড়া যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তাহলে সে এক শব্দ তেলাওয়াত করলে আমার আল্লাহ তাকে 10টা নেকি দান করে। কয়টা নেকি? 10টা নেকি দান করে। কিন্তু মাহে রমজানুল মুবারকের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা এক শব্দ যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 70টা নেকি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু 70 নয়, শুধু 70 নয়, আমার আল্লাহ 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে ওই বান্দার আমলনামার মধ্যে দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে, এই বছর মাহে রমজানুল মুবারক পর্যন্ত আমরা হায়াত পাই কি পাই না সন্দেহ আছে। যদি হায়াতটা থেকে থাকে, যদি হায়াতটা পেয়ে যায়, তাহলে আপনার রমজানের রোজাগুলি সুন্দরভাবে রাখবেন। কারণ বন্ধু, আগামী বছর রমজানুল মুবারকে আপনি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে নাও পারেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? হায়াতের কোনো গ্যারান্টি আসেনি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এই মাসটা পবিত্র শাবান মাস। এই মাস সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আশ-শাবানু শাহরি, অর্থাৎ শাবান হলো আমি দয়াল নবীর মাস। যেরকম সুবহানাল্লাহ। আমাদের আগে যে মাসটা গেল, গত মাস আরবি মাস রজব মাস সম্পর্কে দয়াল নবী বলেন, আর রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। আশ-শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাস। আর রমজানু উম্মতি, রমজান হলো আমার গুনাহগার উম্মতের মাস। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, রমজান মাস আমাদের অতি নিকটে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি, পবিত্র শবে বরাতের রজনী আমাদের অতি নিকটে। আল্লাহ পাক আমাদেরকে শবে বরাতের মধ্যে যত নেয়ামত আছে, সকল নেয়ামতগুলি আমাদের নসিব করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, পবিত্র রমজানুল মুবারক আমাদের অতি নিকটে। ঠিক না বে ঠিক? রমজান আসলে রমজানের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আয়েশা আমার দয়াল নবীকে পবিত্র মাহে রমজানুল মুবারক ছাড়া এই বাকি 11 মাসের ভিতরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে এই শাবান মাসের চাইতে এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাসটার ইজ্জত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী রমজানের বরকত সম্পর্কে বলতে যাইয়া নবীজি বললেন, আইজান قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا
গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। চিল্লা বলি আল্লাহু আকবার। ও আমার রাইসের বন্ধু, ও রাইসরি এলাকার বাবা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি ঈমানের সহিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, যে আল্লাহর যেই বান্দা পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাগুলি রাখলো, ঈমান ও ইহতিসাবা, ঈমানের সহিত আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ ওই ব্যক্তির অতীত জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারকের রোজাগুলি রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? 20টা না 30টা? জোরে বলতে হবে, 20টা না 30টা? রোজা ভাঙবো নাকি রোজা রাখবো? বন্ধুরি, পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের অতি নিকটে, রমজানকে ইজ্জত দিতে হবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার দয়াল নবী খুতবা দিচ্ছেন। এমন সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজি হঠাৎ করে আমিন বলে উঠলেন। কি বলে উঠলেন? নবীজি হঠাৎ করে আমিন বলে উঠলেন। নবীজি একবার নয়, দুইবার নয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, দয়ার নবী 3বার আমিন বলে উঠলেন। নবীজি আমিন বলার কারণে নবীজির খুতবা শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনাকে তো কোনোদিন খুতবার মাঝে আপনি রাসূল কোনোদিন তো এইভাবে আমিন বলে ওঠেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কেন হঠাৎ করে আপনি নবী আমিন বলে উঠলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবীর দল, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার সাহাবীর দল, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ও আমার সাহাবীরা, আমি নবী রাহমাতুল লিল আলামিন এখানে যখন খুতবা দিচ্ছিলাম, এমন সময় আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন কয়েকটা দোয়া করার জন্য। জিবরাইল দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পাইল, তারা নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা নিতে পারল না, অর্থাৎ রমজানে ইবাদত করে নিজের গুনাহগুলি ক্ষমা নিতে পারল না, ওই ব্যক্তির উপরে লানত, ওই ব্যক্তির উপরে লানত, ওই ব্যক্তির উপরে লানত। আমার দয়াল নবী আমিন 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 বলে উঠছে। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল দোয়া করল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি মাহে রমজানুল, খেয়াল করেন, যেই ব্যক্তি মাহে রমজানুল মুবারক মাস পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা নিতে পারল না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। আমার নবীজি বললেন আমিন, অর্থাৎ রমজান মুবারক, রমজানুল মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস পায়া নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা নিতে না পারলে ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। আর আমার দয়াল নবী তার ওই লানতের দোয়ার পক্ষে দয়াল নবীজি আমিন বলেছে। এই জন্য রমজানুল মুবারকে নিজের গুনাহগুলি ক্ষমা নিতে হবে কি হবে না? আরো জোরে বলতে হবে, হবে কি হবে না? রমজানুল মুবারকে নিজের জীবনের গুনাহগুলি যদি ক্ষমা নিতে হয়, তাহলে রমজানের রোজাগুলি রেখে নাকি রমজানের রোজা ভেঙ্গে? রমজানের রোজা রেখে। আমার ভাইয়েরা, বন্ধুরা, অনেক ভাই বাবাজিরা আছে আপনার উনকিলা বাজার, শাহরাস্তি বাজার, বিভিন্ন বাজারের মধ্যে মাহে রমজানুল মুবারকের মধ্যে অনেক হোটেল ব্যবসায়ীরা হোটেল খোলা রাখে, ঠিক না বেঠিক? হোটেল খোলা রাখে কিনা? হোটেল খোলা রাখে। হোটেলওয়ালারে যদি জিজ্ঞাসা করেন
আপনি লাল পর্দা কালো পর্দার ভিতরে কাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন? এবার হোটেলওয়ালা উত্তর দিবে, লাল পর্দা কালো পর্দার ভিতরে আমি হিন্দু যারা আছে, হিন্দু কিছু ড্রাইভার আছে, হিন্দু কিছু প্যাসেঞ্জার আছে, তাদের খাবারের ব্যবস্থা করছি। ঠিক না বে ঠিক? হোটেলে রমজান মাসে হোটেল খোলা রাখে, যদি দিনের বেলায় খাবারের হোটেল খোলা রাখে, এটা কেন রাখে? হিন্দুদের জন্য। ঠিক না বে ঠিক? যদিও রমজানুল মুবারক এভাবে ব্যাপকভাবে হোটেল খোলার নিয়ম নাই, অল্প পরিসরে লুকাইয়া লুকাইয়া হোটেল খোলা রাখে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরে আমার, এবার আপনাদেরকে আমি প্রশ্ন করব, ওই হোটেলের মধ্যে যারা প্রবেশ করে 100 জনের ভিতরে 90 জন মুসলমান আর 10 জন হিন্দু পাওয়া যায় কিনা সন্দেহ আছে। ঠিক না বে ঠিক? কথা বলেন, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা রে, রমজানুল মুবারকে যখন আপনি ওই লাল পর্দা কালো পর্দার ভিতরে ঢুকে খাইতে ঢুকলেন, দোকানদারের প্রশ্ন করি, দোকানদার তুমি কার জন্য দোকান খোলা রাখছো? রমজান মাসে দোকান খোলা রাখছে এই হিন্দুদের জন্য। যেই ব্যক্তি মুসলমান নামধারী, মুসলমানের সন্তান হয়ে, মুসলমান হয়ে লাল পর্দা কালো পর্দার ভিতরে খাইতে ঢুকে, একটা কথা খেয়াল রাখবেন, লাল পর্দা কালো পর্দার আগে থাকে সে মুসলমান, যখন সে ওই হোটেলের ভিতরে প্রবেশ করে সে হিন্দুর পরিচয় দিয়া হোটেলের ভিতরে ঢুকতে হয়। ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরে আমার, লাল পর্দা কালো পর্দার ভিতরে ঢুইকা যখন খাইতে যাবে, তখন আল্লাহর ওই বান্দা মুসলমান পরিচয় দিয়ে নয়, হিন্দু হইয়া, অর্থাৎ পর্দার বাহিরে ছিলা তুমি মুসলমান, পর্দার ভিতরে তুমি হয়ে গেলা হিন্দু, অতএব ঈমান থেকে খারিজ হয়ে গেলা। সাবধান, খবরদার মুসলমান। আমার আল্লাহ রহমত মাগফিরাত নাজাতের মাস দিল রমজানুল মুবারক। এই জন্য রসুল বলে সকল 11 মাসের সরদার হলো মাহে রমজান। এই রমজানকে যথাযথভাবে ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? রমজান মাসের চাঁদ যখন উদিত হয়, রমজান মাসের চাঁদ যখন উদিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সকল দরজাগুলি বন্ধ করে দেয়, জান্নাতের সকল দরজাগুলি আমার আল্লাহ খুলে দেয়। ইবলিস শয়তানকে আমার আল্লাহ লোহার জিনজিরা দ্বারা বেঁধে ফেলে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরে আমার, কিন্তু ইবলিসকে তো, শয়তানকে তো আমার আল্লাহ বেঁধে ফেলছে, কিন্তু এই ইবলিস শয়তানকে বাঁধার পরেও এই পৃথিবীর জমিনের মধ্যে কিছু কিছু মানুষ শয়তানের কাজগুলি জারি রাখে। কথা বলেন, ঠিক না বে ঠিক? শয়তানের কাজ জারি রাখে কিছু মানুষ আছে না নাই? হুজুর, রমজানুল মুবারকে তো শয়তান বেঁধে রাখছে, এরপরেও কারা দুনিয়ার জমিনের মধ্যে শয়তানি করে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এটার উত্তর হলো, যেই লোকটা 11 মাস শয়তানি করলো, কয় মাস? বাকি 11 মাস শয়তানি করলো। এই 1 মাস শয়তানকে আমার আল্লাহ বেঁধে ফেললো। শয়তানকে বাঁধার পরে যেই লোকটা 11 মাস শয়তানি করলো, 11 মাস শয়তানি করতে 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 ওই লোকটা নিজেই একটা মানুষ শয়তানে পরিণত হয়ে যায়। কথা বলেন, ঠিক না বে ঠিক? তখন তার শয়তানি করার জন্য তখন শয়তানের প্রয়োজন হয় না, তখন তার নিজেই যে শয়তান হয়ে গেছে, এই জন্য ওই মানুষ শয়তানের মনুষ্যত্ব শয়তানি দিয়া রমজানুল মুবারকে শয়তানি করে। এই জন্য নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা নিতেও পারে না, আল্লাহর লানত তার উপরে পড়তে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রমজানুল মুবারককে ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই? রমজানুল মুবারক এমন এক মাস, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজানে যদি কেউ একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ তাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দেয়। কেউ যদি মাহে রমজানুল মুবারকের মধ্যে একটা ফরজ ইবাদত করেন, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 70টা ফরজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই মাস পাইলাম, আপনি কোরআন তেলাওয়াত করবেন। আমার ভাইরা, রমজানুল মুবারক ছাড়া যদি কেউ কোরআন তেলাওয়াত করে, রমজানুল মুবারক ছাড়া যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তাহলে সে 1 শব্দ তেলাওয়াত করলে আমার আল্লাহ তাকে 10টা নেকি দান করে। কয়টা নেকি? 10টা নেকি দান করে। কিন্তু মাহে রমজানুল মুবারকের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা
এক শব্দ যদি তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 70টা নেকি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু 70 নয়, শুধু 70 নয়, আমার আল্লাহ 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে এই বছর মাহে রমজানুল মুবারক পর্যন্ত আমরা হায়াত পাই কি পাই না সন্দেহ আছে। যদি হায়াতটা থেকে থাকে, যদি হায়াতটা পেয়ে যায়, তাহলে আপনার রমজানের রোজাগুলি সুন্দরভাবে রাখবেন। কারণ বন্ধু আগামী বছর রমজানুল মুবারকে আপনি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে নাও পারেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? হায়াতের কোনো গ্যারান্টি আসেনি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবায় দড়ি, আর আজরাইল আসিয়ার যখন হস্তে দিবায় দড়ি, তখন আমার প্রাণ পাখি করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার ভাইয়েরা বন্ধু, ও আমার রাইশ্রী এলাকার বাবাজি, এই জন্য নবীজি আমিন প্রথমবার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমিন বলে উঠলেন। আমার নবীজিকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা মাহে রমজানুল মুবারক মাস পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা নিতে পারল না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। আমার নবীজি আমিন বলে উঠলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এবার দ্বিতীয়বার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, যারা তাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল, অর্থাৎ যারা মা বাবাকে বৃদ্ধ অবস্থায় বার্ধক্যজনিত অবস্থায় পাইল,
মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান সুস্থ সবল, সন্তান কামাই করে না হয়ে গেছে। যারা তাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল, ওই মা বাবার বৃদ্ধ মা বাবার খেদমত করে যারা জান্নাত কামাই করে নিতে পারলো না, তাদের উপরে আল্লাহর লানত। আমার নবীজি বলেন আমিন। অতএব পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? পিতা মাতার খেদমত না করলে, পিতা মাতার খেদমত না করলে আল্লাহর লানত। জিবরাইল ফেরেশতায় দোয়া করে, নবীজি আমিন বলে। এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? হাদিসে মুবারকার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী বলে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মনে রাখবা উম্মত, ও উম্মতের দল, মনে রাখবা, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যার উপরে তার মা বাবা খুশি, তার উপরে আমার আল্লাহ আল্লাহর রাসূল খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যেই ব্যক্তির উপরে মা বাবা বেজার হয়ে যাবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ বেজার হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবাকে বেজার করে যদি আপনি 1,00,000 হজ করেন, একটা হজও কবুল হবে না। কারণ পিতা মাতার কাছেই তো আপনার হজ বিদ্যমান। জোরে কোন ঠিক না বে ঠিক? সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীর দল, কেউ যদি তার রহমতের দৃষ্টি দিয়া, অর্থাৎ মায়ার নজর দিয়া, ভালোবাসার নজর দিয়া যদি পিতা মাতার চেহারার দিকে যদি একবার যদি তাকায়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুলিয়ত হজের সওয়াব দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, একটা কবুলিয়ত হজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে যদি একবার নয়, দুইবার নয়, বারবার যদি তাকায়, তাহলে কত পরিমাণ সওয়াব হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীর দল, ও সাহাবীর দল, কেউ যদি তার পিতা মাতার চেহারার দিকে যদি একবার নয়, দুইবার নয়, দৈনিক যদি 100 যদি মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকায়, সুনজরে যদি মা বাবার দিকে তাকায়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 100 কবুলিয়ত হজের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবকের দল, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। তোমার শরীরের রক্ত টকবক করতেছে, তোমার শরীরের রক্ত গরম। তোমার বাবাও একদিন এইরকম যুবক ছিল, আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে। বাবা একটা কথা বললে বাবার কথাটা তোমার সহ্য হয় না। আমরা দেখি ছোট ছোট বাচ্চারা যখন মা বাবাকে প্রশ্ন করে, একটা প্রশ্ন একবারের জায়গায় দুইবার নয়, বারবার একটা প্রশ্ন করতে থাকে, মা বাবা বিরক্ত হয় না। কিন্তু যুবক, তুমি যখন আজকে ও যুবক, আজকে তুমি যখন টকবকওয়ালা যুবক হয়ে গেলা, আজকে মা বাবা যদি একবারের পরে দুইবারের পরে 3বার যদি তোমার একটা প্রশ্ন করে, একটা কথা জিগায়, মা বাবার কথা তোমার সহ্য হয় না, মা বাবার তুমি ধমক মারো, মা বাবার তুমি ঝাড়ি মারো। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি সুন্দর আচরণ করো, মা বাবার প্রতি ইহসান করো। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ জানেন কিছু কিছু বেয়াদব সন্তান পৃথিবীর জমিনে আসবে, মা বাবার সাথে অন্যায় করবে, মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য বন্ধু আল্লাহ আগেই হুঁশিয়ার করে দিচ্ছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, মনে রাখবা মনে রাখবা, তাদের মধ্য থেকে একজন আহাদুহুমা, একজন যদি তাদের মধ্যে একজনকে যদি তুমি পাও, তাদের তোমার কথার কারণে উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের তোমার ভাষার কারণে তোমার কথার কারণে শব্দটা যাতে বলতে না হয়, এমনভাবে পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, এমনভাবে মা বাবার সাথে কথা বলো আদেশ করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই সমস্ত আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা গোলাম মঈনুদ্দিন হাবিবি সাহেব। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ আদেশ করেছে মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য। এবার বান্দা যদি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে যদি অন্যায় আচরণ করে, তাহলে আমার আল্লাহর আদেশের খেয়ানতি হইল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধু, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধ মহিলা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চাদর মোবারকটা জমিনের মধ্যে বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির চাদর মোবারক আমার দয়াল নবী জমিনের মধ্যে বিছায়া দিলেন। ওই বৃদ্ধ মহিলা এসে আমার দয়াল নবীর চাদর মোবারকের উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের চোখগুলি বড় বড় হয়ে গেছে। হায় রে, এই পৃথিবীর জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীর চাদর মোবারকের উপরে বসার ক্ষমতা কারো নাই। যেই নবীর চাদর মোবারকের বেলায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আমার নবী চাদর মোবারক গায়ে দিয়েছে। আল্লাহ মায়া করে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদরওয়ালা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। হে চাদরওয়ালা নবী, নবী আমার কম্বল মোবারক গায়ে দিয়ে শুয়ে আছে। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, অর্থাৎ হে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন কম্বলওয়ালা নবী। আমার আল্লাহ এইভাবে নবীজিকে মায়া করে আদর করে সম্বোধন করেছেন। যেই নবীর চাদর আমার আল্লাহর কাছে পছন্দনীয়, সেই চাদরের হাওলা করে নবীজিকে আমার আল্লাহ ডাক দেয়। সেই নবীর চাদর মোবারক জমিনের মধ্যে বিছায়া দিলেন। আর ওই নারীটা, ওই মহিলাটা এসে চাদর মোবারকের উপরে বসে গেছে। সাহাবায়ে কেরামের চোখগুলি বড় বড় হয়ে গেল। এবার আল্লাহর হাবিব ওই মহিলার সাথে কিছু কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর ওই মহিলা যখন চলে গেল, সাহাবীরা নবীজির কাছে এসে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর মোবারকের মধ্যে বসার ক্ষমতা কারো নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকের ইজ্জত, আপনার চাদর মোবারকের ইজ্জত আমার আল্লাহর দরবারে অনেক বেশি, আপনার চাদরের সম্মান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে আমরা একটু জানতে চাই, তিনি কেন আপনি রাসূলুল্লাহর চাদর মোবারকের মধ্যে বসলো? আপনিও বা তার সম্মানে চাদর মোবারকটা বিছায়া দিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী রে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানোনি তিনি কে? তিনি হলেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আনা বুইস্তু মুআল্লিমান, আমি রাসূল দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমি রাসূল থেকে তোমরা শিক্ষা নাও। যদিও নবীর চাদর হও, কিন্তু যেই নারী আল্লাহর হাবিবকে দুধ পান করাইছে, তিনি আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া, তিনি আমার মা। এই জন্য আমি রাসূলুল্লাহর চাদর মোবারকের মধ্যে বসার ক্ষমতা তার রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, মা বাবা যদি বৃদ্ধ হয়, মা বাবা যদি ইহুদি নাসারা হয়ে যায়,
যদি মা বাবা বিধর্মীয় থাকে তারপরে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমি আবু হুরায়রার মা, তিনি একজন ইহুদি, তিনি এখনো কালিমা পড়েন নাই, মুসলমান হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মা বাবার সাথে যাতে কোনো প্রকার বেয়াদবি না করি, মা বাবার সাথে কোনো প্রকার যাতে অন্যায় আচরণ না করি। নবী গো, আমি যদি যখন আমি প্রত্যেক দিন বাড়ির মধ্যে যাই, আমার মায় প্রত্যেক দিন ঘরের ভিতর থেকে আমার গালিগালাজ করে, ঘরের দরজা খুলতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার বাড়ির মধ্যে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার মায় ঘরের দরজা খুলতে চায় না। যদিও ঘরের দরজা অনেক কষ্টে খোলে, তারপরে ঘরের ভিতরে গেলে আমার মা আমাকে মারধর করে, কিন্তু আমি আমার মায়ের সাথে জবাব দেওয়ার ক্ষমতা রাখি। কিন্তু আপনি রাসূল শিক্ষা দিয়েছেন, মা বাবা যদি ইহুদি নাসারাও হয়, মা বাবা যদি বিধর্মীয় হয়, তারপরে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি আমার মায়ের সাথে বেয়াদবি করি না। নবী গো, আপনার দরবারে একটা আরজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার মায়ের জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাত মোবারক উঠাইলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়াত নসিব করেন। আমার নবী যখন হাত মোবারক উঠাইলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিনিটও নবীজির সামনে দেরি করলেন না, এমন জোরে একটা দৌড় মারছে, বাড়ির দিকে তিনি একটা দৌড় মারলেন। সাহাবীরা বলল, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, কেন গো? ও আবু হুরায়রা, নবীজি তো তোমার মায়ের জন্য দোয়া করতেছে। আল্লাহর হাবিব হাত উঠাইলো, এমন সময় তুমি কেন দৌড়াইয়া বাড়ির দিকে চইলা গেলা? ও নবীর উম্মতেরা, ও নবীর সাহাবীরা, শোনো, আমি কেন বাড়ির দিকে দৌড় দিছি জানোনি? আমি কেন বাড়ির দিকে দৌড় দিছি রে? আমি বাড়ির দিকে এই জন্য দৌড় দিয়েছি, নবীজি যখন হাত মুবারক উঠাইছে, রহমাতুল লিল আলামিন নবীজির দোয়া আবু হুরায়রার ঘরের মধ্যে আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আমার ঘরের মধ্যে আগে যাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমি আবু হুরায়রা এই জন্য একটা দোয়া করে, এই জন্য একটা দৌড় দিলাম। সাহাবীরা প্রশ্ন করলো, আবু হুরায়রা, তুমি কি ফল পাইলা? আমি যখন আমার ঘরের মধ্যে যাইলাম, অন্য দিন আমি ঘরের সামনে যাই, আমারে মা বইলা ডাক দিলে ভিতর থেকে গালিগালাজ করে। আজকে যখন আমি ঘরের মধ্যে যাইলাম, ঘরের মধ্যে ঢুকার আগে মারে যখন আমি মা বইলা ডাক দিলাম, অন্য দিন গালিগালাজ করে, কিন্তু আমার মা আজকে বলতেছে, বাবা রে, ঘরের মধ্যে আসো। অন্য দিনের তুলনায় আমার মায়ের গলার আওয়াজ ছোট হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রা চিন্তা করলাম, আমার নবীর দোয়া, আমি আবু হুরায়রা ঘরের মধ্যে যাওয়ার আগে আমার নবীর দোয়া আগে আগে আমার ঘরে পৌঁছে গেছে। অর্থাৎ আমার মারে আমার আল্লাহ হেদায়েত করেছে। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার মাকে যখন আমি বললাম, মা, অন্য দিন তো তুমি আমারে গালিগালাজ করতা, আজকে কেন গালিগালাজ করো না? আজকে কেন আমার সাথে তো ভালো ব্যবহার করতেছ? আবু হুরায়রার মা বলতেছে, বাবা রে, আমি বুঝতে পারলাম তুই যেই নবীর দরবারে যাস, আমি মা তোরে কত কষ্ট দেই, কিন্তু তুই বলেছস, তোর নবী বলেছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মায়ের সাথে ব্যবহার খারাপ করা যাবে না। মা যদি ইহুদি নাসারাও হয়, মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাবারে, যেই নবী এত সুন্দর শিক্ষা দেয়, সেই নবী কোনো খারাপ ব্যক্তি হইতে পারে না। বাবারে, আমার মা, আমি মায়ের মনে চাই সেই নবীর দরবারে যাইতে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা বলল, বাবারে, আমারে নবীর দরবারে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু
তাআলা আনহুর মাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে নিয়ে গেলেন। আমার নবীর দরবারে নেওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমি বুঝেছি, আমি দেরিতে বুঝেছি নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমারে আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। হুকুমকার, আরো জোরে বলতে হুকুমকার। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরে আমার, 3 নম্বরে নবীজি আমিন বলছেন। আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 3 নম্বরে আমার দয়াল নবীজি আমিন বলে উঠলেন। নবীজি আমিন বলছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, যারা পৃথিবীর জমিনে দুনিয়ার মধ্যে যারা হারাম দ্রব্য পান করবে, নেশা দ্রব্য পান করবে, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর লানত। আমার দয়াল নবী আমিন বলে উঠছেন। নবীজি কি বলছেন? অতএব নেশাদ্রব্য পান করলে ইন্নাল্লাহা তাইয়্যিবুল লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, আমার আল্লাহ গ্রহণ করেন পবিত্র জিনিস। এই জন্য যারা মদ, গাঁজা, ফেনসিডিল, বিভিন্ন হারাম দ্রব্য পান করে, তাদের দিকে হাদিস শরীফ এসেছে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না, তাদের দিকে ফিরেও তাকাবে না। এমনও হাদিস এসেছে, তারা যদি তাওবা না করে, পরিপূর্ণ ইখলাস তাওবা যদি না করে, সবে বরাত, সবে কদরের রাতে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাকে মাফ করে দেয়। ওই রাত্রেও তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য যারা মদ খায়, ফেনসিডিল, যারা হারাম দ্রব্য পান করে, নেশাদ্রব্য পান করে, এই সমস্ত আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে বলি আমিন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, তোমরা ঘুষ, তোমরা এই হারাম নেশাদ্রব্য থেকে, এবং তোমরা এই খামরি ওয়াল মাইসির, তোমরা খমরি মানি, তোমরা এই নেশাদ্রব্য এবং সুদ থেকে, ঘুষ থেকে যেটা সম্পদ বাড়ে এবং কমে, জুয়া, এই জুয়ার থেকে তোমরা দূরে থাকো। আদেশ করছে কে? তাহলে আমরা কি এটা করব না ছাড়বো? এলাকার মধ্যে এগুলি নাই, তারপরেও যদি কেউ থাকে, আল্লাহ তাআলা আমাদের ওই ভাইদেরকে হেদায়েত এবং হেফাজত করে। সকলে বলি আমিন। আমাদের সমাজগুলিকে সঠিক, সুন্দর, সুষ্ঠু সমাজ হিসাবে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আমিন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহর মহান অলি, আল্লাহর অলি মোল্লা কাজিমউদ্দিন রহমতুল্লাহ আলাই কালিয়াপুরের জমিনে যিনি শুয়ে আছেন, আল্লাহর মহান অলির রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আমাদের সকলের নসিব করুক। সকলে বলি আমিন। আজকের জন্য মহিউদ্দিন হাবিবি এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।